কি রে কোকো, ওখানে গিয়ে বসলি? কোকো ওখানে গিয়ে বসলো কেন? বেশি গভীর না, একটা লোক নামলে এইটুকু হয়তো ড্রিঙ্ক ফ্রিঙ্ক করা ছিল, হয় কেউ ড্রিঙ্ক করা ছিল আর নাহলে কেউ ফেলে দিয়ে গেছিল। তখন এখানে ফ্ল্যাট ছিল না, এখান দিয়ে ফ্ল্যাট ছিল না, করে কেউ ইয়ে করে দিয়ে গেছে। দুঃখী আত্মার কি হলো? হ্যাঁ বাবা, চোখ দুটো দেখ খালি। কি হয়েছে দুঃখী আত্মা? ও দুঃখী আত্মা, কি হয়েছে তোমার? আজকে দক্ষিণেশ্বর মন্দিরে আমি যে ভয় পাইছিলাম, আমি যে ওই যে ভিখারিদের পয়সা দেওয়ার জন্য গেলাম, তো এবার খুঁজে পাই না, একজন দুজন করে 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 এবার নেমে ওই এইদিকে মার্কেট আর ওখান দিয়ে সব রয়েছে। এবার দিতে দিতে আমার হাত তো শেষ হয়ে গেছে। এবার আমি ব্যাক করব, কারণ তারাপীঠের আমার এই অভিজ্ঞতা আছে, মানে ওরা এমন হয়ে যায় তোর তখন নিজের গায়ের জিনিসপত্র ধরে ওরা টানাটানি শুরু করে দেয়। তা আমি হ্যাঁ ওই তো মানে আমি ওর একজন দুজন করতে করতে দিতে দিতে মহানন্দ দিতে দিতে নাই তো খুঁজে খুঁজে বের করে দিতে দিতে আমি ভেতরে ঢুকে গেছি। তখন ওইদিকে আসতে যখনই ওরা বুঝতে পেরেছে যে আমি দিচ্ছি, মানে পরপর দিচ্ছি, এবারে এসছে। এবার ততক্ষণে তো আমার মোটামুটি প্রায় অনেককে দেওয়া সারা হয়ে গেছে। লাস্টে হাতে 3টে ছিল, পরপর 3জন ছিল, সবাই বাটি বাড়ালো, মানে রাস্তায় বসে এদিক ওদিক দোকানের সামনে সামনে বসে রয়েছে। তো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি রিটার্ন করেছি। পেছন দিকে চিল্লাচ্ছে, মা মা আমারে দাও আমারে দাও। খাইছে, পেছন ফিরে তো আমি দেখবো না, আমি পারলে এবার দৌড় দেবো না। তারপরে দেখলাম পেছন পেছনে আসতেছে, আমিও তত জোরে হাঁটা লাগালাম। এবার যখনই ওই গলিটা ছেড়ে বেরিয়ে গেলাম, মানে আমি রাস্তায় মানে মন্দিরের রাস্তায় উঠে গেছি, ওরা তখন পেছনে আসা বন্ধ করে দিল। সেই তারাপীঠে টোটোতে আমরা রয়েছি, টোটোতে আমাদের চালিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে, ওর মধ্যে পেছনে দৌড়ে সেই আমার ব্যাগ নিয়ে টানাটানি করছে, আমার চাদর নিয়ে টানাটানি করছে, মানে এই রকম। আমরা তো নতুন জামা কাপড়ে শীতে দিতে গেছিলাম, কিন্তু তারপরেও ওরা এরকম করছে। মানে কি হয়, ওই যে লুটপাট করে নেয়, তারপরে মানে লুটপাট, মানে আমি নেব নিজেরা কারাকারি আরম্ভ করে দেয়। ওই তখন ওই যে তখন আর দেখবে না তো কে কি, মানে কোথায় কি আছে সেটা দেখবে না। ওই করে আমার হাতের ঘড়ির চেন ছিঁড়ে গেল তারাপীঠে। টোটো রানিং পেছনে এসে দৌড়ে সব টেনে নিয়ে নিচ্ছে গায়ের থেকে। মানে ওই অভিজ্ঞতা হওয়ার পর দিয়ে আলাম যে আমি শত হস্তে আমি একটু দূরে থাকার চেষ্টা করি। খবরে দেখাচ্ছিল নাকি তোমার এক চোর ধরা পড়েছে, তার নাকি 3তলা বাড়ি। আমি তো অন্যটা দিয়ে রেখেছিলাম, শুধু এটা দিয়ে অনেক। ওই দেখ বালিশ নিয়ে কি করছে, অনেক কিছু বল। ছেড়ে দাও আস্তে, ফ্যান কিন্তু শোনা।